আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন সবাই? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আপনি ভালো কথা কি আছেন? কথা কি ক্লিয়ার বোঝা যায়? জি ভাই। কি অবস্থা এই সপ্তাহে আপনাদের একটু বলেন, হ্যাঁ। এই সপ্তাহে কার কি অবস্থা একটু শুনি, শুনে আমরা মেইন ক্লাসে চলে যাই। বলেন, একটু কথা বলেন, সবাই কথা বলেন তো। এখানে অনেকে আসেন, ক্লাস করেন, বাট কথা ভাইয়া বলেন না। আপনাদের আসসালামু জড়তা আছে, আলাইকুম। কিছু জড়তা গুলো ভেঙে আসসালামু ফেলেন। আলাইকুম। কার কি ভাইয়া সমস্যা আসসালামু একবার আলাইকুম ক্লিয়ার ভাইয়া করে আসসালামু কথা আলাইকুম বলেন। ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি জি ভাইয়া, আমি নাসির বলছিলাম। জি জি জি, নাসির ভাই জি বলেন। ভাইয়া, ওই যে মেসেজ মেসেজ যে দিয়েছিলাম লাস্ট একটু আগে, ওই যে $180 লস করলাম আর কি। আমার তো ও আজকে এই অবস্থা আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনার অভিজ্ঞতা, আপনার পারমিশন নিয়ে এটা একটু শেয়ার করে দিয়ে দেখুক সবাই জি। কি কি ভুল ছিল। ও কি কি হ্যাঁ, ভুল করেছি নাকি ভাইয়া, বলবো? আচ্ছা আপনিই বলেন, হ্যাঁ। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, নাসির ভাই একটু আগে জি আমাকে মেসেজ দিছে। ওনার একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে যে উনি ট্রেডিং জার্নাল লেখে, মানে কি কারণে লস হইলো, কারণগুলো সহ। আর করা যাবে না, মানে এই কারণগুলো হয়েছে, এটাকে আর করা যাবে না, এই কমিটমেন্ট সহ লেখে। ওকে, তো এটা পার্সোনালি আমার কাছে, আমি পার্সোনালি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি এর আগেও বলছি যে ট্রেডিং জার্নাল খুবই ইম্পর্টেন্ট। এস এ ট্রেডার হিসেবে আপনার সাকসেসের প্রায় 50% আপনার ট্রেডিং জার্নালের উপরে নির্ভর করবে। সো আপনাকে এই জিনিসটা যত ভালো আপনি মেনটেন করতে পারবেন, আপনার জন্য এটা তত ইজি হবে। সো উনি এটা মেনটেন করে এবং উনি আমাকে পাঠাইছে। সো উনি হচ্ছে সরাসরি বলুক। হ্যাঁ ভাই, নাসির ভাই বলেন, কি কি প্রবলেম ছিল আজকে আপনার $180 লসের, আপনার ভুলগুলো কি, কি করা যাবে না একটু শেয়ার করেন। ধন্যবাদ ভাইয়া। আমি পূর্বে আমার পরিচয়টা দিয়েছিলাম আপনাকে, যে আমি দিনাজপুর থেকে, দিনাজপুর শহরে আমার বাসা। এখন যদিও কাজের প্রয়োজনে ময়মনসিংহ থাকি। তো আমি দুইটা স্ট্র্যাটেজি নিয়ে মাস্টার করতেছি। আপনি জানেন যে ওই যে উইক ক্রসটা নিয়ে, যেখানে হুম। প্রায় অনেকগুলো ভুল, প্রায় বলা যায় যে আমি লাস্ট 16 দিন প্রফিটে ছিলাম। ওখান থেকে আমি প্রায় 15-16টা মিস্টেক বের করছি, এবং আমি স্ক্রিনশটের মধ্যে আবার লিখি। দেখা যাচ্ছে যে আপনার 15টা ভুলের মধ্যে আমি প্রায় 10টা ভুল সেম করছি আর কি, যেটা আমরা জানি আর কি, যে আসলে একই ভুল বারবার আমরা করি। তো উইক ক্রসে মাস্টার করতেছি ওইটা। এবং ওই যে একটা যেটা আপনাকে স্ক্রিনশট পাঠিয়েছিলাম, যে মার্কেট যখন অনেকগুলো 5-7টা সেম ক্যান্ডেল দেয়, আবার যখন দুইটা ডিফারেন্ট ক্যান্ডেল দেয়, লাইক গ্রিন দিতে দিতে দুইটা আবার রেড দিল, উইকের মধ্যে আটকে গেলে পরবর্তী, এটা ওই যে সাইকোলজিক্যাল প্যাটার্নটা আর কি, আপনার গ্রিন রেড রেড গ্রিন খুব কাজ করে। ওটা তো আমি দিয়েছিলাম, ওটা আজকে আমি অ্যাপ্লাই করি নাই। তো পরপর আজকে প্রায় 5 স্টেপ আমার লস, ওই 3, 7, 18, 42, 100। সুতরাং 180+ চলে গেছে। তো আমি তো অনেকগুলো ভুল করলাম। যেটা আমি করেছি, যে আমার টার্গেট ছিল 3টা ভুল করার পর আমি কখনো, আমি চতুর্থ ট্রেডটা 1 ঘন্টা পর করব, এটা আমার প্ল্যান ছিল, বাট আমি আজকে পারি নাই। তারপর আমার টার্গেট ছিল আজকে যে আমি একটা প্রফিট করেই আজকে উঠে যাব, কারণ আমার গতকালকেই বেশ প্রফিট হয়ে গেছিল। কিন্তু এটা না মানার কারণে আজকে ফ্রাইডে ছিল, আবার ব্ল্যাক ফ্রাইডে আপনি বললেন, সবকিছু মিলায় আমি যে দুইটা ভুল আমার বের করছি। আজকে আমি একটু আগে বাইরে গেছিলাম একটু রিল্যাক্সের জন্য, আমি দুইটা ভুল, আমার মেজর ভুল পেয়েছি। যেমন উইক ক্রসে আমি যে ফিল্টার গুলো বের করছি, উইক ক্রসে 5 স্টেপ কোনোদিন লস হবে না, আমি যেটা বের করছি আর কি আমার সাইড থেকে। আপনি বললেন না হুম হুম। যে আসলে আমার 80% আসবে, আপনার কোনোদিনও আসবে না, খুব স্বাভাবিক কথাটা। আমার কোনোদিনও আসবে না যদি আমি ওইটা নিয়ে আমি প্রায় 30-40টা ভুল না করি ওখান থেকে। তা আমার কিন্তু 70, 80, 90 উইক ক্রসে আসছে। আপনাকে আমি পাঠাইছি যে স্ক্রিনশট, যে আমার এক সপ্তাহে 82% আমার ই ছিল, উইনিং রেট ছিল। তো প্রথম ভুল হচ্ছে আমি আপনার স্ট্র্যাটেজি মেনটেন করি নাই। আর দ্বিতীয় ভুল হচ্ছে আমি 3টা স্টেপ লস করার পর আমি আবারও ট্রেড করেছি। এই দুটা মেজর ভুল, না হলে আমার কোনোদিনও লস হতো না। ধন্যবাদ ভাইয়া। ওকে, সো আমাদের মাঝে আরেকজন আছে, শামীম ভাই। হ্যাঁ শামীম ভাই, কি অবস্থা আপনার? আপনার একটু আপডেট দেন তো। কথা বলতে পারবেন না, কাজে আছেন? যদি বলতে পারেন একটু আপডেট দেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম মুকুল সালাম। ভাই ভালো হ্যাঁ, আছেন? কি অবস্থা আপনার? আপনি আসলে একেবারে। আমার এখানে এই যে মানে এই যে টাইম চেঞ্জ হয়েছে, তো টাইম চেঞ্জ হওয়ার কারণে বাংলাদেশ থেকে আপনার অনেক ডিস্টেন্স হয়ে যায় টাইমের। এই জন্য আপনার ক্লাসটা আমি ধরতে পারি না। তো আচ্ছা যাই হোক, ডিউটিতেই আছি, ডিউটি থাকা অবস্থায় তো ভাবলাম যে আজকে একটু আপনার সঙ্গে চেষ্টা করব কথা বলার। তো আমার আপডেট হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকদিন রাত্রে গিয়েই প্র্যাকটিস করতেছি। তো সমস্যা হচ্ছে আপনার ডেইলি মানে পরপর আমি 11 দিনই একটা ভালো প্রফিটেই ছিলাম। মানে আমি তো ডিপোজিট করছি, আপনি হয়তো জানছেন কি জানেন না, যেহেতু অনেকদিন যোগাযোগ নাই। তো 11 দিন ডিপোজিট করার পরে মানে সাইকোলজিটা বেশি খারাপ হয়ে যাওয়ার কারণে আবার লস করছি। মানে লস বলতে টোটাল আপনার নীল। এটা তো আমাদের ট্রেডারদের জন্য কমন একটা সমস্যা। তারপরে আমি আপনাকে বলবো যে একটু আমাকে সাজেস্ট করবেন। সাজেশন আর হচ্ছে, আমি যদি বেশি ডিপোজিট করে আগাইতে চাই।
না, জি। আগে করেন না আপনি, হ্যাঁ, বেশি ডিজাইন করার নাই, একটু একটু করে করেন। ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, সবাই তো জানেন তাই না? সো ডিসেম্বর মাস বাৎসরিক আচ্ছা, ক্লোজিং, হ্যাঁ হ্যাঁ। ব্ল্যাক ফ্রাইডে, এরপর হচ্ছে আপনাদের ওখানে কি শীত শুরু হয়ে গেছে না? ক্রিসমাস ডে, শীত, এই যে সামনে ক্রিসমাস, আর এই যে এখন তো ওই যে তুষার পড়তেছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে শুরু সব হয়ে আমেজ যাবে। আমেজ আমেজ। তো সো অর্থনীতি একটু হ্যাঁ তালমাতাল হ্যাঁ। হবে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টর সাইট গুলো একটু ইয়া থাকবে। সো এটা সবার জন্যই একটু এই 1-2 মাস, সবাই একটু, ক্রিসমাস আছে সামনে, অনেক বেশি শীত হবে। এরপর হচ্ছে এই যে ব্ল্যাক ফ্রাইডে, মার্কেট কিন্তু দেখেন পর পর অফার দিতে আছে, কারণ বাৎসরিক ক্লোজিং ব্ল্যাক ফ্রাইডেতে অফারের অভাব নেই। বাইরের দেশগুলোতে ব্ল্যাক ফ্রাইডে মানে হিউজ ডিসকাউন্ট। সো এই জিনিসটা কিন্তু সব জায়গায় করতেছে। সো অনেক বেশি ডিসকাউন্ট থাকলে মার্কেট একটু বেশি খারাপ থাকবে, এটাও স্বাভাবিক। ইউজার ওকে। বাড়তেছে, এরপর হচ্ছে এগুলো হ্যাঁ। ওটিসি মার্কেটের ক্ষেত্রে, রিয়েল মার্কেটের ক্ষেত্রেও মার্কেট কিছুটা ভোলাটাইল ব্ল্যাক ফ্রাইডের কারণে। অনেক বেশি এই যে লাস্ট বিটকয়েনে আপনারা জানেন যে বড় একটা পরিবর্তন আসলো, অনেক বেশি ইয়া হচ্ছে, ডাউনে চলে গেল মার্কেট, 26,000 থেকে 80,000 ডলারে চলে আসছে, আশি বড় 83,000, ধস। এরপর আবার 90,000-এ চলে গেছে। সো বুঝতে পারতেছেন যে অনেক বেশি তালমাতাল, যার কারণে আমাদের এই যে ফরেক্স এর যে চার্টগুলো আমরা ইউজ করি, এগুলো তো অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সো একটু কিছুদিন ধৈর্য ধরেন, আহ, প্রায় বছর শেষ, কয়টা দিন একটু কম কম করে ট্রেড করেন, আর বুঝে শুনে ট্রেড করবেন, যে যতটুকু বুঝবেন অতটুকু ট্রেড করবেন, বাকি না বুঝলে ট্রেডই প্লেস করার নেই, দরকারই নেই, কোনো প্রয়োজন নাই। দেখেন মার্কেটে যদি এখন আজকে আপনাদের মার্কেট দেখায়, আজকের মার্কেট একেবারে পুরোবার আপনাকে একবারে মাথা নষ্ট করে ফেলবে। দেখেন মার্কেটে দেখা যাচ্ছে, মার্কেট দেখা যাচ্ছে, জি ভাইয়া, দেখা যাচ্ছে। চারটি দেখা যায়, হ্যাঁ। দেখেন মার্কেট প্রায় প্রত্যেকটা ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন, এরপরে বড় বড় উইক রিজেকশন, রিয়েল মার্কেট যেগুলোতে আমরা ট্রেড করি, সচরাচর আমরা যে মার্কেটগুলোতে ট্রেড করি, সেম অবস্থা প্রত্যেকটা মার্কেটে, একেবারে সেম অবস্থা, কি এক অবস্থার মধ্যে মানে মার্কেটের অবস্থা। তো এই জন্য বলতেছি যে এক্সট্রা কোনো ট্রেড করার প্রয়োজন নাই, মার্কেটে যে অবস্থায় আছে জাস্ট দেখেন। এই যে ইউরো জেপিওয়াই মার্কেট, মার্কেটগুলো দেখেন, ইউরো জিবিবি যেগুলোতে আমরা সচরাচর ট্রেড করি, জিবিবি জেপিওয়াই, ইউরো ইউএসডি, দেখেন মার্কেটগুলো অবস্থা যদি আপনাদের একটু দেখায়, ইউরো ইউএসডি, প্রত্যেকটা মার্কেটে আজকে ট্রেড করতে গিয়ে প্রায় 2 ঘন্টা সময় আমি লস করে ফেলছি মার্কেটে, মার্কেটের প্রপার সেটাই বের করতে পারতেছি না, এত বেশি মার্কেটের অবস্থা খারাপ। এরপরে শুক্রবার আজকে। সো এই জিনিসগুলো আপনারাও লক্ষ্য রাখবেন, একটু সামনে ইনভেস্ট কম করেন, নিজেকে নতুন ভাবে গোছায় নেন, যে ভুলগুলো আছে শিক্ষা নেন। 26 সালে আল্লাহ রাস্তা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, যে 26 সাল শেষ হতে হতে আমি একটা পজিশনে যেতে চাই, একদিনে না, এক সপ্তাহেও না। ওই যে ওই কারো হচ্ছে টুর্নামেন্টে গিয়ে 200 থেকে 2,000 ডলার না, 20,000 ডলার না, হ্যাঁ। তো নিজে নিজের মেধা দিয়ে, নিজের জি পরিশ্রম জি। দিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত বছর শেষ হতে হতে যেন একটা ভালো পজিশনে যেতে পারি, সেই প্রপার মানসিক প্রস্তুতিটা নেন। আপনার যে কোনো কাজের প্রস্তুতিটা মানে প্রস্তুতি শুরু হয় আপনার ব্রেন থেকে। আপনি যখন ব্রেনে মনস্থির করেন যে হ্যাঁ আমি এটা করব, এরপর আপনার প্রসেসিং শুরু হয়, আপনাকে কি করতে হবে, স্টেপগুলো আপনার সিগন্যাল চলে আসে, তখন আপনি আস্তে আস্তে স্টেপ নিয়ে ভাববেন। সো এই ভাবনাটা আগে মাথার ভিতরে আনেন, যে আমি একটা প্রফেশনাল ট্রেডার হতে যাচ্ছি, আমি একটা সাকসেসফুল ট্রেডার হতে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমার এই মুহূর্তে কি কি করণীয়, সো আমি এটা এটা করব, আমাকে এই পজিশনে থাকতে হবে, দেখবেন যে অটোমেটিক আপনার সামনে কিছু প্ল্যান চলে আসবে। সো এগুলো প্রস্তুতি নিয়ে রাখেন। আর সবার ক্ষেত্রে, এটাও শুধুমাত্র শামীম ভাইয়ের জন্য না, ভাই, সবার ক্ষেত্রে। একটা কথা। জি, জি জি ভাই, এই যে আমি তো পকেট অপশনে করি, আমার এখানে তো আপনার কটেক্স সাপোর্ট করে না। তো হ্যাঁ, আপনার 51% প্রফিটেবল ট্রেডার শো করে, তো এইটা কি মানে কতদূর এটা বুঝবো যে আপনার প্রফিটে থাকবে নাকি এটা আরো বাড়াইতে, মানে বাইরে তো হবেই, কিন্তু এটা পজিশন কেমন? ফিফটি আপনার ওয়ান কত পার্সেন্ট পার্সেন্ট প্রফিট দেখাচ্ছে? সে 51। ফিফটি ওয়ান পার্সেন্ট হ্যাঁ, আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট 3 স্টেপ বা 5 স্টেপ মানি ম্যানেজমেন্টও করেন, তাহলে 51% আপনি প্রফিটেবল থাকবেন। কিন্তু এটাকে আপনাকে প্রায় 70% থাকলে সচরাচর প্রফিটে থাকা যায়, 70, 75 বা 80% হলে এ, সচরাচর প্রফিটে থাকা যায়। উইদাউট মানি ম্যানেজমেন্টে দু একটা ট্রেড করলেও সমস্যা হয় না। কিন্তু 51%-এ বা 45%-এ কেউ প্রফিটেবল থাকতে চাইলে তাকে অবশ্যই 3টা ট্রেডে একটা প্রফিটেবল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সে লসে থাকবে। এবং মানি ম্যানেজমেন্ট সহ, মানি ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু হবে না, সে লসে থাকবে। 60-60%ও আচ্ছা। মানি ম্যানেজমেন্ট ছাড়া 60%ও লসে থাকবে এভারেজে। কিন্তু মানি ম্যানেজমেন্টে আবার 35 থেকে 40%ও প্রফিটে থাকা সম্ভব। বুঝাইতে পারছি?
আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে না? যদি না থাকে আমরা সরাসরি জি, মার্কেট দেখবো একটা একটু। একটা প্রশ্ন আছে জি বকুল জি ভাই। জি জি, বলেন সেটা হলো বলেন। এই যে আপনি ট্রেডিং বুঝতে থাকেন, এই যে আপনি যে ওয়ানডাতে দেখতেছেন না, হ্যাঁ এই হ্যাঁ। যে আপনি ওয়ানডাতে ইউরো ইউএসডি দেখতেছেন, আপনি ইতে যান, দেখেন যে এফএক্সিএম এ যান, সেম চার্টে কিন্তু এত গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আসলে? এই ক্ষেত্রে আমি তো করণীয় হচ্ছে এফএক্সিএম। ওনান্দাই ভালো আর কি, ওনান্দাতেই হচ্ছে রিয়েল ইয়াটা পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা এসিএমে আচ্ছা দেখা যায় যে ওগুলোতে হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, কিন্তু দেখবেন যে আবার হচ্ছে আপনার লজিকের সাথেও মার্কেটের সাথেও মিল অনেক সময় মিল হয় না। তো সেই ক্ষেত্রে অনন্দাটাই বেস্ট আর কি। আমি এর আগেও এটা নিয়ে হচ্ছে একটু রিসার্চ করছি, বাট আমার কাছে তাহলে কি অনন্দাটাই বেস্ট এফএক্সিএমটা মনে বাদ হয়েছে। দিয়ে, জি জি, তাহলে ওটা বাদ দিয়ে কি ওয়ানডাতে অ্যাড দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই দেখেন। কারণ হচ্ছে ওইটাতে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ওই মার্কেট গুলো চার্টের সাথে মেলে না অনেক সময়। জি 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 জি, ওটাতে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই এফএক্সিএমটাতে, কিন্তু না না, ওয়ানডাতে গ্যাপ অনেক আপ গ্যাপ বেশি। ডাউন মার্কেটে হচ্ছে বিদায় আসতেছে। সো এটা তো হচ্ছে রিয়েলিটি। সো এই রিয়েলিটি, তাছাড়া মার্কেট ম্যাক্সিমাম জায়গায় আজকের দিনে অন্তত ভলিউম শো টেক করতে গিয়েও আমি একেবারে প্রায় করলাম তো প্রায় 2 ঘন্টা পরে আমি আমার হচ্ছে, আমি একটু পরে ভিডিওটা দিয়ে দেবো আপনারা দেখেন। মানে আমাকে পুরো একটা জার্নি শেষ করা লাগছে মানে জাস্ট আমার লস গুলো থেকে প্রফিটে আসতে। তো এই জন্য আচ্ছা আচ্ছা। সবাইকে সাবধান করে দিলাম যে মার্কেটের অবস্থা একেবারেই ভালো না। দেখেন এখান থেকে যদি আপনারা দেখেন কি এখানে কি প্রিডিকশন করবেন, এই এই ক্যান্ডেলটাতে কি প্রিডিকশন করবেন দেখেন তো। একটা গ্যাপ আপ দিয়ে ডোজি ক্যান্ডেল আসছে। আচ্ছা বুঝলাম ডোজি আসছে, ভলিউম ভালো আছে, মার্কেট কন্টিনিউ করার চান্স আছে, আবার গ্যাপ ডাউন দিয়ে দিছে। তো গ্যাপ ডাউনে আবার হচ্ছে রিভার্স করার চান্স আছে, তো এখন কি করবেন? ট্রেড কোথায় করবেন? তো মার্কেটের অবস্থাটা এমন হয়ে গেছে যে আপনি যে প্রপার ভাবে মানে এটা রিসার্চ করে মার্কেটে ট্রেড নেবেন, আজকের মার্কেটে একেবারে মানে বেশি খারাপ কেন জানি অবস্থা। একেবারে ইউরো জেপিওয়াই, আমরা একটা একটা মার্কেট গুলো একটু দেখি। ইউরো জেপিওয়াই, ইউরো জেপিওয়াই এখানে কম বেশি আছে। আচ্ছা ইউরো জেপিওয়াই মার্কেটটা একটু সবাই দেখেন, একটু সবাই একটু প্রিডিকশন করেন তো কি হতে পারে আর কি নেক্সট ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলটাতে আছে আর মাত্র 8 সেকেন্ড সময় আছে। আচ্ছা পরবর্তী প্রিডিকশন আমাদের জন্য কি হতে পারে ইউরো জেপিওয়াই? আচ্ছা আমি ব্যালেন্স কমায় নিলাম, জান আপনাদের জন্য আজকে 10 জন 10টা ট্রেড দিবেন, আমি ট্রেড নিব। বলেন এখন নেক্সট ক্যান্ডেল কি হবে? পরবর্তী ক্যান্ডেল আপ ছেলে যাওয়ার সম্ভাবনা আছে, আচ্ছা ছেলে যাওয়ার সম্ভাবনা ভাইয়া আছে। বায়ারে যাবে, বায়ারে যাবে। আচ্ছা আমি বলি ট্রেড গুলো প্লেস করবো, আমাকে হচ্ছে রিজন সহ ট্রেড বলতে হবে, তাহলে আমি ট্রেডটা প্লেস করবো, সেটা 30 সেকেন্ডের ভাইয়া আগে। ডোজি ক্যান্ডেল ভাই হচ্ছে, ডোজি ক্যান্ডেল ভাই হচ্ছে সেলার ইন্ডিসিশন, তারপরে কন্টিনিউশন ক্যান্ডেল সেলার সিগন্যাল দুর্বল, দিছে বায়ারসে, এর জন্য বায়ারসে যাবে। আচ্ছা সেলার দুর্বল, বায়ার্স স্ট্রং। আচ্ছা, আমাদের এই ইয়াটা চলে গেছে, হ্যাঁ। তো ভলিউম আবার কি বলতেছে, ভলিউম এখানে কি বলে? এখানে একটা ভলিউম গ্যাপ, ভ্যালিডেশন ভাইয়া। এখানে একটা গ্যাপ আপ আছে ভ্যালিডেশন, মোটামুটি ভ্যালিডেশন বাট স্ট্রং ভ্যালিডেশন না। ওকে দেখা যাক, আর মাত্র 8 সেকেন্ড। আচ্ছা নেক্সট, নেক্সট যদি রিজন সহকে বলতে পারেন আমি নেক্সট প্লেস ক্যান্ডেল করবো। সেলার্স, নেক্সট ক্যান্ডেল সেলার্স, রিজন, উইকের ভিতর ক্লোজ, ভলিউম ছোট, ভলিউম ভলিউম অ্যানামলি। নেক্সট ওকে, ক্যান্ডেল, আমরা হ্যাঁ, 870 থেকে আর্নিং একটা ক্যান্ডেল। সেল, সেল ডেট প্লেস করে দিছি। এখন দেখেন এখন বাজে কত, 8টা 8। কোনো নিউজ আছে কি? নিউজ থাকার কথা না। তারপর একটু চেক করে দেখি নিই, ভাই নিউজ আছে কিনা। চেক করে নেই ফরেক্স ফ্যাক্টরি থেকে। আচ্ছা ফরেক্স ফ্যাক্টরিতে না, কোনো নিউজ নাই এখন। 9টার দিকে একটা আছে ভাই। 9টার দিকে একটা নিউজ আছে। তো এটা তো খুব বেশি ইম্প্যাক্ট নাই, 0.02 ইউএসডি। আবার হচ্ছে 52.0, 51.0। এটা তো ইম্প্যাক্ট আছে কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট নেই। আচ্ছা আমাদের প্রথম যেটা লস হলো, এখন লস যদি হয় লস হওয়ার রিজন কি এবং পরবর্তী অপরচুনিটি কিছু আছে কিনা যদি লস হয়ে যায়? লস হওয়ার কারণ হচ্ছে ভাইয়া মার্কেট তো এটা অলরেডি, লজের, তাই না? এটা লজের রিজন কি ছিল? আচ্ছা লস হয়নি, মার্কেট তো আপনি প্রফিট আমরা। হয়েছে। ওকে, আমাদের এন্ট্রির জন্য আমরা প্রফিট হয়ে গেছে আমাদের। জাস্ট এইখানে যদি দেখেন 570 যে রাউন্ড নাম্বারটা, এটা একেবারে রাউন্ড নাম্বারের নিচে এসে ক্লোজ হয়েছে। সো আমাদের এন্ট্রিটা ছিল রাউন্ড নাম্বার থেকে, যার কারণে আমার ট্রেডটা এখানে হচ্ছে প্রফিট হয়েছে। তবে এটা আরো স্ট্রং প্রফিট হওয়ার পসিবিলিটি ছিল এখানে, না হওয়ার রিজনই হচ্ছে এখানে একটা গ্যাপ আপ আছে, হ্যাঁ। তো গ্যাপ আপ হয়েছে 570 থেকে, যার কারণে এখানে একটু প্রবলেম। তাছাড়া যদি এক্সাক্ট পয়েন্ট থেকে ওপেনিং হইতো এটা আমাদের জন্য আরো ভালো অপরচুনিটি ছিল, কিন্তু এখানে যেহেতু হয় নাই এই আচ্ছা, জন্য আমরা। বকুল ভাই, বকুল হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আমি একটু বলেন। কথা বলি।
জি জি জি। আসলে এখানে আমি যে যতটুকু দেখলাম, এটা লস দেওয়ার কারণ হচ্ছে উপরে যে একটা 900 রাউন্ড নাম্বার আছে, বুঝছেন, ওইখানে একটা ভালো সাপোর্ট আছে, হ্যাঁ। আচ্ছা, 900 রাউন্ড নাম্বার, হ্যাঁ। সরি, রেজিস্ট্যান্স আছে 900 রাউন্ড নাম্বারকে ওর কমপ্লিট করার একটা চান্স ছিল, বুঝতে পারছেন। 900 রাউন্ড নাম্বার ট্রেডিং ভিউতে আরো উপরে আছে, হ্যাঁ। এখন আমরা ইয়াতে দেখি একটু। আচ্ছা, এখানে 900 রাউন্ড নাম্বার, এটা একটু সরাই দিই। আচ্ছা, 900 রাউন্ড নাম্বার পর্যন্ত যায় না তো ভাই এটা। 900 রাউন্ড নাম্বার অনেক উপরে, হ্যাঁ। এতদূর পর্যন্ত মার্কেট এখন পর্যন্ত যায়নি নাই, সো অপরচুনিটি নাই। আচ্ছা, এই ক্যান্ডেলের কোনো কিছু আপডেট আছে থাকলে বলেন দেখি। মার্কেট অলরেডি বুম, সেল ডাউনে চলে আসতেছি। আচ্ছা, সেলে যাবে। মার্কেট আরো নিচে নামবে, এটা অপরচুনিটি আরো নিচে নামবে। তবে আমরা এখানে আরেকটা অপরচুনিটি বের করে নিতে পারি, সেটা হচ্ছে নিচে একটা ট্রেন লাইন। তো ট্রেন লাইনটা যদি আমাদের কোনো মানে ভালো, ভাইয়া 830-এর উপরে ক্লোজ দিবে ক্যান্ডেলটা। ওকে, দেখা যাক, হ্যাঁ। আচ্ছা, আবার কেউ ট্রিটমেন্ট নিন না, হ্যাঁ। যদি লস হয় আমারই হোক, বা যদি প্রফিটও হয়, তারপরে হোক, যা হয় হোক। আমি আপনাদের জাস্ট মার্কেটগুলো আমরা একটু রিসার্চ করে দেখি যে মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশনটা কি। আচ্ছা, এখান থেকে আমরা একটা ট্রেন লাইন আটশো নিলাম। তিরিশের উপরে ক্লোজ দিতে ভাইয়া। আচ্ছা, এটা হবে হচ্ছে আমরা দুইটা নিই, হ্যাঁ। একটা ট্রেন লাইন নিলাম, কপি করি। এটা হচ্ছে আরেকটা নিব আমরা হচ্ছে উইক থেকে শুধুমাত্র। আচ্ছা, উইক থেকে, হ্যাঁ। এই যে উইক, এখানে দুইটা নিলাম, একটা হচ্ছে যে এখানে বডি, আর একটা উইক, হ্যাঁ। একই পয়েন্ট থেকে। সো দেখা যাক মার্কেট এখানে কি হয়। এ- এই এই অপরচুনিটি আমাদের কিছু দেয় কিনা। আচ্ছা, এটা লাস্ট ভলিউমের অবস্থা কি ছিল? ভলিউম ভলিউম মোটামুটি, ভলিউম ভ্যালিডেশন, দেখা যাক। আচ্ছা, এটার ক্লোজিং কোথায় হলে আপনারা একজন, যে কোনো মানে যদি আপনারা বলেন যে কোথায় কত রাউন্ডে যদি ক্লোজিং হয়, বা কোন পয়েন্টে ক্লোজিং হলে আপনারা পরবর্তী অপরচুনিটি নিতে পারবেন, বা ভাইয়া এখানে। বর্তমানে যেখানে আছে এখানে ক্লোজিং দিলে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে। আচ্ছা, এই মানে যেখানে এখানে আছে। আপনার একটা ওভারল্যাপ লেভেল আছে। আচ্ছা, যদি কেউ ড্র করতে চান ড্র করতে পারবেন, সমস্যা নাই। যে ড্র করে দেখা দিতে চাই, এখন কি করবেন যদি এখানে আপনারা ক্লোজিং হয়ে গেছে, এখন এখানে কি করতে পারেন আপনারা? এখানে আরেকটা ভাইয়া ক্যান্ডেলের কনফার্মেশন নিব, বায়ার্সের এন্ট্রি, বুঝছেন ভাই। বায়ার্সের এন্ট্রি এই জায়গা থেকে মার্কেট উপরে থাকবে। ভাই ভলিউমটা একটু দেখান। ওকে, ভলিউম স্ট্রং, আটশো ভলিউম দশের স্ট্রং। 810-এর উপরে ক্লোজ দিবে মার্কেট। আচ্ছা, সময়ের আগে যদি নিচে সাপোর্ট এরিয়াটা আসবে, যেহেতু ভলিউম স্ট্রং, এখানে আহ বাইরের অপরচুনিটি আমরা নিব না। কারণ হচ্ছে দেখেন, লাস্ট যদি চারটা ক্যান্ডেল দেখেন, এটা স্ট্রং ক্যান্ডেল। কারণ হচ্ছে মার্কেট এখান থেকে সেলার হচ্ছে, এইখানে মূলত হচ্ছে সাপ্লাইটা স্টার্ট হয়েছে। সো এইখান থেকে যদি আমরা দেখি স্ট্রং স্ট্রং, এরপরে উইক উইক, আবার স্ট্রং, আবার স্ট্রং, তার মানে মার্কেট এখন পর্যন্ত ডাউনে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এইখান থেকে একটা রিভার্স করার চান্স আছে, যে জায়গাটা এই মুহূর্তে মার্কেট আছে, হ্যাঁ। যদি এখানে ক্লোজিং হয়, দেখেন, হ্যাঁ, এখানে, ওরে বাপ রে, এত বড় হচ্ছে গ্যাপ ডাউন দিয়ে দিছে। ভাইয়া এর আগের ক্যান্ডেলটাও গ্যাপ ডাউন দিয়ে ইয়া করে ফেলছে। না, এইটা তো মূলত এন্ট্রিটা না নেওয়ার পিছনে রিজন হচ্ছে যে মার্কেটটা ক্লোজিং হয়ে আমাদের এই টেন লাইনের নিচে ক্লোজ হয়েছে, প্রথম কথা, মানে ওপেনিং হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এখানে স্ট্রং ভলিউম, লাস্ট ক্যান্ডেলটাতে যখন স্ট্রং ভলিউম আসছে, তখন এটা আমাদের কনফার্ম করছে যে এই মার্কেট আরো ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে এখানে এন্ট্রি নেওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে একটা লেভেল ছিল, কিন্তু মার্কেট এই লেভেলের নিচে গিয়ে এখানে আবার সেম এরিয়া থেকে স্টার্ট হয়েছে। বাট এটা যদি আমরা ইয়াতে দেখি, তাহলে কিন্তু দেখেন মার্কেট কিন্তু নিচে থেকে স্টার্ট হয়েছে। সো এই জন্য আমরা এখানেও এন্ট্রি নিতে পারবো না, কারণ এখানেও সেলার আসার সম্ভাবনা আছে। এই সেট আপ অনুযায়ী বায়ার আসবে, দেখেন, দেখেন, এই সেট আপ অনুযায়ী বায়ার আসবে, অথচ এই সেট আপ অনুযায়ী কিন্তু সেলার আসবে। সেলারই চলে আসছে, দেখছেন, স্ট্রংলি সেলার চলে আসছে। সো ভুলগুলো, এই 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 মিস আন্ডারস্ট্যান্ডিং আমাদের এখান থেকে হচ্ছে। আমরা একটু একটু বুঝে শুনে ইয়া করবো, হ্যাঁ। এই যে লেভেলটা, এটা কিন্তু একটা স্ট্রং, কারণ হচ্ছে এটা একটা নেক লাইন এসএনআর, হ্যাঁ। সো নেক লাইন এসএনআর, মার্কেট নেক লাইন এসএনআর কে এক ধাক্কায় একেবারে ব্রেক আউট করে ফেলছে। তার মানে এটা রিয়েল ব্রেকআউট। মার্কেট গ্যাপ ডাউন দিয়েছে ম্যাক্সিমাম সময়, সেম ডিরেকশনে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি দিয়ে দেয়, যেমন সেলারে গ্যাপ ডাউন দিয়েছে, বাইরে যদি গ্যাপ আপ দেয়, তাহলে ম্যাক্সিমাম সময় চান্স থাকে, 75% চান্স থাকে মার্কেট সেম ডিরেকশনে কন্টিনিউ করবে। তো যেহেতু এটা গ্যাপ ডাউন দিয়ে দিছে, আমরা এখানে এন্ট্রি নিলাম না। আমরা এখানে কি করলাম, এন্ট্রি নিলাম না, বাইও করলাম না, সেলও করলাম না। আমরা জাস্ট কি করলাম, মার্কেটকে দেখলাম যে কি করে। অথচ এইখানে দেখেন, এইখানে ইয়া অনুযায়ী, সেট আপ অনুযায়ী, যে একেবারে
সেম জায়গায় ক্লোজ, তার মানে মার্কেট এখান থেকে কি করবে, রিভার্স করবে। এখান থেকে কিন্তু রিভার্স করার চান্স ছিল প্রায় 75 থেকে 80%। অথচ সেম সেটআপটা ট্রেডিং ভিউতে আলাদা সেটআপ, যার কারণে আমরা দেখলাম যে এখানে মার্কেট রিভার্স করবে, মানে হচ্ছে কন্টিনিউ করবে, যার কারণে আমরা এখানে কোনো ট্রেড করি না। এখানে আবার ক্লোজিং এর পরে গ্যাপ আপ। তো এই গ্যাপ আপ গ্যাপ ডাউন ক্লোজিং এ মার্কেটে আসলে রিসার্চ করে ট্রেড করা খুবই কষ্টকর। মার্কেট সেন্স করি সিএডি জেপিওয়াইটা দেখি একটু, সিএডি জেপিওয়াই। ভাই যদি ইউরো ইউএসডি তে আসতেন ভাই। আচ্ছা, একটু একটু করে দেখি, হ্যাঁ। সিএডি জেপিওয়াই এর ভলিউম কমে ওকে। গেছে, মার্কেটে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম মোটামুটি দেখা যাচ্ছে যে খুব কম। এই এই মার্কেটটা একটু দেখি, এই মার্কেটে আচ্ছা রানিং ক্যান্ডেলটার কত সেকেন্ড আছে, 28, এটা চলে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে মার্কেট তাহলে একটা ভাইয়া এখান থেকে লুজ হয়ে গেছে, হ্যাঁ বলেন। ইউরো ইউএসডি, আচ্ছা ইউরো বলতেছি ইউরো ইউএসডি তে একটা সেটআপ ছিল। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, এস এম সাইম। আচ্ছা এস এম সাইম ভাই, আপনি আপনি কি কথা বলেন, আপনার কথা শোনা যাচ্ছে কিনা, আপনি কথা বলেন দেখি, তাহলে বুঝতে পারবো শুনতে পাচ্ছি কিনা। আপনি মেসেজ করছেন আর কি। হ্যাঁ, এখানে কি সেটআপ বলেন, চলে গেছে নাকি? আচ্ছা ভাই এখানে হচ্ছে না, এখানে সেটআপটা এখনো নিয়ে যাইতে পারে বুঝছেন। এই যে এই ক্যান্ডেলটা পরে, এই ক্যান্ডেলটাই আমাদের সেটআপ ছিল হচ্ছে কি, মার্কেটটা প্রথমে লিকুইডিটি নিছে, হ্যাঁ এখানে মার্কেটটা লিকুইডিটি নিছে। আমরা এখানে যদি দেখি মার্কেটের হয়তো ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, যদি 5 মিনিটের কনফার্মেশন নেই, এখানে লিকুইডিটি নিছে, হ্যাঁ। হ্যাঁ, এবং এখানে একটা লেভেল আছে, লেভেল থেকে মার্কেটে গ্রিন ক্যান্ডেলে মার্কেটে কোনো প্রেসার নাই, হ্যাঁ। আপনার কথা আসতেছে না ভাই। এখন আসছে, এখন আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে সেলে, যদি একটু সেফটি What? মার্জিন। ও মাই গড। কি হবে? সেলে সেলে একটু সেফটি মার্জিন, ওই লেভেল থেকে একটু সেফটি মার্জিন যদি আচ্ছা, নেওয়া যায়, আমরা সেফটি তবে মার্জিন এটা নিলাম সেলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। 530 থেকে সেফটি মার্জিন দিলাম, হ্যাঁ। তো এটা সেলে যাওয়ার ওকে। সম্ভাবনা, সেলে যাওয়ার সম্ভাবনা আমার হিসেবে খুব কম। তার নিচের লেভেল হ্যাঁ হচ্ছে তবে কি, এটা একটু বেশি বড় হয়ে গেছে বুঝছেন, এটা বাইরের একটু এরিয়া, বেশি বড় হয়ে গেছে। বাইরের এরিয়া এটা তো, এখানে হচ্ছে 320 রাউন্ড নাম্বারটা মোটামুটি স্ট্রংই আছে, অনেকগুলো কালার সিজিং আসছে। এরপরে রিজেকশন আছে এখান থেকে, নিচে থেকে স্ট্রং রিজেকশন আছে বাইরে। তো বাইরের এরিয়া এটা, হ্যাঁ এখন পর্যন্ত দেখা যাক। আপনি যেহেতু বললেন একটা সেটআপ নিলাম, আপনি যেহেতু লজিক সহ বলছেন, বাট আমার ওপিনিয়নে মার্কেট ডাউনে আসার পসিবিলিটি নাই, কারণ মার্কেট গ্যাপ ডাউন দিয়ে একেবারে ইয়া থেকে ওপেনিং হয়েছে, বাই জোন থেকে ওপেনিং হয়েছে, হ্যাঁ। দেখেন মার্কেটের সেফটি এর মার্জিন, পরের ক্যান্ডেলটা ডাউনে আসবে, এটা শিওর। নেক্সট ক্যান্ডেল ডাউন আসবে, এটা নাইনটি রিজন নাইন বলেন, পার্সেন্ট সম্ভাবনা আছে। রিজন বলেন। আমার মনে হয় রিজন এটা হচ্ছে এটা হলো একটা, ভলিউম এটাও অনেক ডাউনে বেশি। আসবে না। এসএনআর একদম একদম এসএনআর ক্লোজ দিছে, এবং এর ভলিউমও তেমন ভাই এটা নাই। আপে যাবে, এবং আচ্ছা আর সেলার দুইয়ের স্টপ। জন্য আর কনফার্মেশন দেন তো মার্কেট, দেখি। ভাই এটা আপে যাবে, সেলার স্টপ। ওকে, হ্যাঁ, এটা তো আপে যাওয়ার কথা না। দেখেন এখানে ভলিউম হিসেবে মার্কেট আপে যায়, হ্যাঁ। এখানে ভলিউম হিসেবে মার্কেট আপে যাবে, এরপরে সেলার স্টপ হয়ে গেছে, বায়ার কন্টিনিউ করারও চান্স আছে, দেখা যাক, হ্যাঁ। তবে বায়ার বায়ার এরিয়া, আসার বায়ার স্টপ। সম্ভাবনা একটু বেশি, এখানে কনফার্মেশন বেশি, যার কারণে আপনার এই টেকটা আমি নিলাম না। দেখেন এখানে আসলে অনেকে অনেকভাবে ট্রেড করেন, বাট এখানে শিখার অনেক কিছু আছে। আমার এই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস আমি চাই যে আমার কাছে মানুষ শিখুক, শিখলে সমস্যা নাই, শিখার শেষ নেই। এই যে দেখেন, এখানে যদি দেখি এখানে কি হয়েছে, এখানে বাইরে আসছে, এখানে একটা ডোজি আসছে, যেহেতু গ্যাপ আপ ছিল, তো এখানে ডোজি আসছে। তো এইখানে আমি টিকটা প্লেস করিনি এই কারণে, দেখেন এই দুটো ক্যান্ডেল যদি দেখেন, ক্যান্ডেলের ভলিউম যদি আপনারা দেখেন, যেহেতু বাইং জোন থেকে আসছে ভাই ভলিউম, ডোজের তো কোনো অ্যানালাইসিস হয় না তাই? ভলিউম এখানে হচ্ছে স্ট্রং আছে, তার মানে এখানে বাইরে আসারই সম্ভাবনা ছিল। তো আমরা এই জন্য এখানে সিলেক্টেড করি নাই। আহ, এরপর দেখেন ডোজি আসছে, এরপর আবার ডোজি যদি কোনো কনফার্মেশনে ডোজি আসে, নেক্সট ক্যান্ডেল সেই কনফার্মেশনে আবার ট্রেড করা যায়, এটা জানেন তো। যদি কোনো কনফার্মেশনে আপনি প্রিডিকশন করছেন দুইটা তিনটা কনফার্মেশন সহ, এটাতে যদি কোনো কারণে ডোজি আসে, আপনি সেম প্রিডিকশনে আবার ট্রেড করতে পারবেন পরবর্তী ক্যান্ডেলে। যা যা। ওকে, দেখেন এখানে বায়ার চলে আসছে, যাই হোক।
সো মোটামুটি চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য। আমরা প্রতি ফ্রাইডেতেই চেষ্টা করব, আর সামনে 26 সালে আরো বড় প্ল্যান আছে ইনশাল্লাহ। যদি আপনারা সবাই সাপোর্ট দেন, পাশে থাকেন, তাহলে আরো একটু বড় জি ভাই পরিসরে আছে। আসবো। তো শিখার শেষ নেই। যদি লাইভে শিখি, এখানে 10 জন, মানে আমি ধরে নিলাম যে 10 জন আছেন, 10 জন 10 ভাবে ট্রেড করেন, বাট এখানে যদি 7 জন একটা ক্যান্ডেলের উপরে প্রিডিকশন করেন, তাহলে বোঝা যাবে যে সেই ক্যান্ডেলটা স্ট্রং, মানে সেই ক্যান্ডেলটা ওই মানে ইয়াতে স্ট্রং। ঠিক আছে। সো আর যদি মনে হয় যে না, এখানে হচ্ছে, যেমন এই যে লাস্ট ক্যান্ডেলটা, এটা এটা হচ্ছে 14 সেকেন্ড সময় আছে, দেখি এটা যদি সেলার আসে, এটা তো যদি, ওকে ওকে, বায়ার চলে আসছে। তো এই মার্কেট আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। তো যাই হোক, ভিডিওটা মানে ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন, আর কোন কোন বিষয়গুলোর উপরে আমরা নেক্সট ফোকাস করব অবশ্যই যদি আপনাদের ওপিনিয়ন থাকে আমাকে জানাবেন। আর কি কি প্রবলেম ফেস করতেছেন এটাও জানাবেন। দেখেন কন্টিনিউ চলে গেছে, মার্কেট অলরেডি কন্টিনিউ স্টার্ট হয়ে গেছে। তো এখানে হওয়ার রিজনই হচ্ছে যে মার্কেট এখান থেকে, মুকুল ভাই, হ্যাঁ ভাই। সরি, আপনার ওই ফরেক্স এর কোর্স বা ফরেক্স নিয়ে আপনি করতে চাইছেন, এটা কি চিন্তা ভাবনা আছে, বা আচ্ছা কবে নাগাদ কোনো আচ্ছা, প্ল্যান আছে নাকি? দেখা যাক। আমি আসলে সত্য কথা, আমি একা মানুষ তো, গুছাই উঠতে পারতেছি না ফ্যামিলি। আবার একটা আমার ছোট্ট বাচ্চা আছে, সবাই জানে যে আমার বাচ্চা প্রায় হচ্ছে মানে 9 মাস চলতেছে রানিং। ও বাচ্চাটা আমাকে ছাড়া কিছু বোঝে না। এই জায়গায় গিয়ে আমি আরো বেশি আমার সময় চলে যাচ্ছে। তো বাচ্চাকে তো সময় দিতে হবে, একেবারে এর এর বিকল্প কিছু নাই। আর বাচ্চা আমার জন্য খুবই খুবই কান্নাকাটি করে। এই যে ক্লাসে বসছি, ও সেই কান্নাকাটি করতেছে। তো ওরা নিলে আমি, আমি কাছে নিলেই ঠান্ডা, যার কারণে আমি সময় মানে গোছায় নিতে পারতেছি না। তাছাড়া আমার একটা বড় প্ল্যান ছিল আপনাদের নিয়ে, আসলে ফরেক্স নিয়েও একটা প্ল্যান আছে, দেখা যাক কতটুকু কি করতে পারি, হ্যাঁ। একটু নিজের সময়টা নিয়েই বেশি ব্যস্ত, তাছাড়া আর কিছু না। অন্যান্য জিনিসগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। যতটুকু পারবো আমার জায়গা থেকে, আমার সময় বের করতে পারবো, আপনাদের জন্য ইনশাল্লাহ দিয়ে দেবো। ঠিক আছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবে, হ্যাঁ। আল্লাহ জি ভাই, হাফিজ। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।